বিপ্লব ২৭ বছর বয়সের একটি হাসি খুশি ছেলে দিনভর বগুড়া থেকে ফিরছিল। রাত তখন ১:৩০ বাজে, চাঁদ ম্লান, বাতাসে অদ্ভুত শীতলতা। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যেতে যেতে সে পৌঁছালো ফুলবাড়ি পথে, যা গ্রামের কাছে হলেও অদ্ভুত ভয়ানক মনে হতো। পথের ধারে অন্ধকারে দেখা দিল একটি পুরনো কবরস্থান, যেখানে দিনের আলোতেই দুঃখজনক ঘটনা ঘটে। কিছুদিন আগেই দুপুরবেলায় একটি মেয়েকে এক গলায় দড়ি দিয়ে এখানে কবর দেওয়া হয়েছিল। মেয়েটির চোখে সেই সময় যা দেখা গিয়েছিল তা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেশ ছেড়ে চলে যেতেও বেশি দিন বাঁচেনি। বিপ্লব তখন একা, চারপাশে কেবল নীরবতা এবং বাতাসের কুলকুল। হঠাৎ তার পায়ের কাছে কুয়াশার ভেতর দিয়ে অদ্ভুত ছায়া ভেসে উঠল। সে থেমে দাঁড়ালো। শীতলতা যেন হাড়ে হাড়ে ঢুকে পড়ছে, গলায় যেন কেউ ফিসফিস করছে। কেউ আছে এখানে? সে জিজ্ঞেস করল, কণ্ঠ কেঁপে উঠল। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করল কবরের পাশের মাটি হালকা কাঁপছে এবং অদ্ভুত হাহাকার ভেসে আসছে। বিপ্লবের হৃদয় তালে তালে দৌড়াচ্ছিল। সে দ্রুত রাস্তার পাশে দিয়ে হাঁটা শুরু করল, কিন্তু প্রতি পদক্ষেপে যেন কবরস্থান থেকে হাহাকার ও ফিসফিসানোর শব্দ ধীরে ধীরে বাড়ছে। তার চোখে ঝলকানি দেখা দিল, সেই দড়ি দেওয়া মেয়েটির চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। সে থমকে গেল, শ্বাস আটকে। কিছুক্ষণ ভয়ে সে হাত দিয়ে মুখ ঢেকে রাখল। কুয়াশার ভেতর থেকে একটা নরম কণ্ঠে বলল, যদি চলে যাও তুমি বাঁচবে না। বিপ্লব দৌড় শুরু করল। মেঠো পথ ধরে হেঁটে যেতে যেতে সে শেষমেশ গ্রামের আলোতে পৌঁছালো। কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তার মনে চিরকাল অমলিন হয়ে থেকে যাবে। ফুলবাড়ি পথ আর কখনোই তার জন্য সাধারণ হবে না। অন্ধকারে সে সেই চোখগুলো আজও মনে করে এবং জানে কবরস্থানের ভয়াবহতা চিরকাল তার মনে বেঁচে থাকবে।